আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9 ছায়া প্রকাশনী, জীবনবিজ্ঞান ও পরিবেশ, সুপ্রনীল চক্রবর্তী, দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর, অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। আজকে হচ্ছে আমাদের বিভাগ গ মান 2 এর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। এর আগের প্রশ্ন উত্তরগুলো পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসো। 4টে সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর দেখে নিতে পারো। আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, একের দাগের প্রশ্ন কি বলেছে, ভিটামিন ডি এর অভাবে শিশুদের ও পরিণত বয়সে কি কি রোগ হয়। এটা আমরা এই পাঠ্য বইয়ের পেজ 30 নম্বর পেজে দেখে নেব। তো উত্তরটা তোমরা এখানে লিখবে। দেখো, এর অভাবে 6 মাস থেকে 2 বছর বয়সে শিশুদের রিকেট রোগ হয়। এই রোগে হাড় দুর্বল, বক্র, ভঙ্গুর হয়। 2, এর অভাবে পরিণত বয়সে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এই রোগে হাড় পলকা হয়, ফলে তা সহজে ভেঙে যায়। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সরল শর্করা ও একটি জটিল শর্করার নাম লেখো। এটা আমি মুখে বলছি, তোমরা লিখে নাও। একটি সরল শর্করা লিখবে গ্লুকোজ, আর একটি জটিল শর্করার নাম হচ্ছে তোমার শ্বেতসার। বোঝা গেছে কি বললাম? তাহলে প্রথমেটা হচ্ছে গ্লুকোজ, তারপরটা হচ্ছে শ্বেতসার। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিউক্লিওটাইড কেন গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ের পেজ 27 আমরা দেখে নেব। তোমরা তাহলে উত্তরটি লিখবে। দেখো, এই ভূমিকা মানে যে গুরুত্ব, এখান থেকে এই অবধি কিন্তু তোমাদের উত্তরটি লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, জীব সংগঠনের স্তরগুলি পরপর তীর চিহ্ন দিয়ে সংযুক্ত করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 40 দেখে নেব। দেখো, এই যে জীবদের গঠনের রূপরেখা, প্রথমে কোষ, অ্যারো দিয়ে লিখবে কলা, অ্যারো দিয়ে অঙ্গ, অ্যারো দিয়ে তন্ত্র, অ্যারো দিয়ে জীবদেহ। আচ্ছা, নেক্সট হচ্ছে 5, কোষের সংজ্ঞা লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 31 দেখে নেব। দেখো, 31 পেজ, এটা এখানে লিখবে সজীব পর্দাবৃত প্রোটোপ্লাজম যুক্ত জীবদেহের গঠনগত, কার্যগত এবং জৈবিক এককে কোষ বলা হয়। এবার আমরা 6 নম্বরের প্রশ্ন দেখে নেব। বলে দেখো, ইউক্যারিওটিক কোষের 2টি বৈশিষ্ট্য লেখো। পাঠ্য বইয়ের পেজ 39 আমরা দেখে নেব। দেখো, আমাকে বলছে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। দেখো, এই পার্থক্য হচ্ছে এখানে তোমরা এই যে ইউক্যারিওটিক কোষ আছে এর বৈশিষ্ট্যগুলো লিখবে। যে লিখবে সাধারণত বড় আকারে, সাধারণত বড় হয়। তা নিউক্লিয় বস্তু এটা লিখবে। পর্দাযুক্ত প্রকৃত নিউক্লিয়াস থাকে, এর ডিএনএ তে প্রোটিন যুক্ত থাকে। 2টো পয়েন্ট লিখে দেবে, যেহেতু 2 নম্বর রয়েছে। নেক্সট দেখো, 7 নম্বরের প্রশ্ন, নিউক্লিওয়েড বলতে কি বোঝো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 39 দেখে নেব। উত্তর তোমরা এখান থেকে লিখবে যে নিউক্লিয়াস ও পর্দাবৃত্ত অঙ্গাণুবিহীন যে অউন্নত কোষের জেনেটিক বস্তু হিস্টোন প্রোটিন বিহীন ডিএনএ প্রকৃতির, তাকে প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলে। এদের নিউক্লিয় বস্তুকে নিউক্লিওয়েড বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের 8 নম্বরের প্রশ্ন কি বলছে। দেখো, কোষ পর্দা কি। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 32 দেখে নেব। দেখো, এটা সজীব কোষের বাইরে অবস্থিত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি যে সজীব প্রভেদক ভেদ্য পর্দা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে, তাকে প্লাজম পর্দা বা কোষ পর্দা বা কোষ ঝিল্লি বলে। উত্তরটি তাহলে এখান থেকে তোমরা এই অবধি লিখবে। এবারে তোমরা 9 নম্বরের প্রশ্ন দেখে নাও, কি বলেছে। দেখো, কোষ পর্দার 2টি কাজ লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 33 নম্বর পেজে দেখে নেব। কোষ পর্দা 2টি কাজ, এখানে লিখবে 1 নম্বর কাজ, যে কোষের ভিতরে অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। 2, প্রভেদক ভেদ্য পর্দা হিসাবে এই পর্দা নির্দিষ্ট কিছু উপাদানকে চলাচল করতে পারে। 2টো পয়েন্ট বললাম, তোমরা 2টো মুখস্থ করতে পারো, 4টেও কিন্তু মুখস্থ করে রাখতে পারো। নেক্সট হচ্ছে আমাদের 10 নম্বরের প্রশ্ন। দেখো, ক্রোমাটিন জালিকার গুরুত্ব কি। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 34 দেখে নেব। আচ্ছা, তোমরা এখান থেকে লিখবে, দেখো কাজ এটা লিখবে যে নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমাটিনের ডিএনএ কোষের সমস্ত বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 2, জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো ক্রোমাটিন। এই 2টো পয়েন্ট তোমরা লিখে দাও, বা তোমরা 4টেও কিন্তু পড়তে পারো। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন দেখে নাও, বৃক্কের 2টি
কাজ লেখো। এটা হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের পেজ 48 দেখব। দেখো এই হচ্ছে বৃক্ক, এই বৃক্কের দেখো ভূমিকা দিয়েছে, ঠিক আছে। 1 নম্বর দেখো, বৃক্ক রক্তের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া প্রভৃতি ছেঁকে মূত্ররূপে দেহে থেকে দূর করে। বৃক্ক দেহে লবণ, জল, আয়ন ও অম্ল খাদ্য সাম্যতা বজায় রাখে, ঠিক আছে। এখান থেকে কেউ লিখে দেবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো প্লিহা না থাকলে আমাদের কি অসুবিধা হবে? পাঠ্যবইয়ের পেজ 48 দেখে নেব। দেখো প্লিহা না থাকলে কি অসুবিধা হবে, এর উত্তর তোমরা এইভাবে লিখবে যে প্লিহা না থাকলে অসুবিধা হতো, কি কি অসুবিধা হতো, যেমন দেখো প্লিহাতে উৎপন্ন লিম্ফোসাইট কোষ রক্তে আগত জীবাণুর বিনাশ ঘটায়, ঠিক আছে। মেন হচ্ছে ভূমিকাটা লিখবে, লিখে দেবে যে প্লিহা না থাকলে এগুলো অসুবিধা হতো, এইভাবে উত্তরটাকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়া না থাকলে কোষের কি অবস্থা হবে? একই ধরনের উত্তর লিখব, এটা আমরা পাঠ্যবইয়ের পেজ 35 দেখে নেব। ঠিক একই রকম ভাবে উত্তর লিখবে, মাইটোকন্ড্রিয়ার যে কাজ আছে এই কাজটাকে লিখবে, ঠিক আছে, যে মাইটোকন্ড্রিয়া না থাকলে এগুলো অসুবিধা হতো, ঠিক আছে। এইভাবে উত্তর লিখবে, কাজটাই হচ্ছে তোমাদের এইভাবে ঘুরিয়ে লিখতে হবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের, আচ্ছা এবার তোমরা দেখো 14 নম্বর প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণু না থাকলে ইউক্যারিওট কোষকে কি প্রোক্যারিওট বলা যাবে? উত্তরটি তোমরা পাঠ্য বইয়ের পেজ 39 দেখো। এখানে দেখো এই যে ইউক্যারিওট কোষ না থাকলে কি লিখবে, যে বলা যাবে না। ইউক্যারিওট কোষ না থাকলে দেখো পর্যাবৃত্ত কোষীয় অঙ্গাণু থাকে না, তাই এটাকে ইউক্যারিওট কোষের কিন্তু দেখো থাকে, যদি না থাকলে তাহলে এটাকে ইউক্যারিওট কোষ তো বলা যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো 15, কোষে লাইসোজোম কেন দরকার? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 37 দেখে নেব। দেখো পেজ আমার 37 চলে এসেছি, এই যে কাজটা লিখে দেবে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমাদের 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ফ্লয়েম কয় প্রকার ও কি কি? এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 43 দেখে নেব। দেখো 43 পেজ, এই যে ফ্লয়েমের বৈশিষ্ট্য আছে এখানে দেখো, ফ্লয়েম কলার 5টা ভাগ আছে, একটা হচ্ছে সিপ নল, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লয়েম প্যারেনকাইমা, ফ্লয়েম তন্তু, 5টা ভাগ লিখে দেবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 17 কি বলেছে দেখে নাও, যে জটিল স্থায়ী কলার শ্রেণী বিভাগ চার্টে দেখাও। পাঠ্য বইয়ের পেজ 41 দেখে নাও, সরি দেখে নাও, এখানে জটিল স্থায়ী কলার শ্রেণী বিভাগ চার্টে দেখাও, পাঠ্য বইয়ের পেজ 41 দেখে নাও। দেখো পাঠ্য বইয়ের পেজ 41, দেখো এটা হচ্ছে জটিল স্থায়ী কলা, 2 ভাগে ভাগ করা, একটা জাইলেম, একটা ফ্লয়েম। জাইলেমের ভাগ হচ্ছে দেখো ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এদিকে ফ্লয়েমের ভাগ হচ্ছে এটা কি সিবনল, সিবকোষ, সঙ্গী কোষ, ফ্লয়েম প্যারেনকাইমা এবং ফ্লয়েম তন্তু। ওকে, এটা কিন্তু লিখবে না, জাস্ট এইটুকু যেটুকু বললাম এটুকু লিখে দেবে। আচ্ছা 17 পর হচ্ছে আমাদের 18, দেখো এটিপি কে কোষের এনার্জি কারেন্সি কেন বলে? পাঠ্য বইয়ের পেজ 27 দেখে নেব। উত্তর এখানে লিখবে, এটিপি বিশ্লেষিত হলে শক্তির মুক্তি ঘটে, এই শক্তি কোষীয় বিপাকে ব্যবহৃত হয়, শক্তির যোগান দেয় বলে এটিপিকে এনার্জি কারেন্সি বলে। উত্তরটি এখান থেকে এ অবধি লিখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের 19 নম্বরের প্রশ্ন, 3টি অঙ্গাণুর নাম লেখো যাদের ডিএনএ থাকে। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 34 থেকে 35 পাবো। আচ্ছা উত্তরটি তোমরা লিখবে, একটা হচ্ছে প্লাস্টিড লিখবে, আরেকটা দেখে নাও এই যে 34 হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই দুটো লিখবে, মাইটোকন্ড্রিয়া লিখবে আর প্লাস্টিড লিখবে, ঠিক আছে। 18 হলো, 19 হলো, 20 বলছে ডিএনএ ও আরএনএ পার্থক্য লেখো। পাঠ্য বইয়ের পেজ 29 দেখে নাও, দেখে নাও এটা 29 পেজ, এই যে ডিএনএ আরএনএ পার্থক্যটা ভালো করে পড়ে নেবে। 20 পর হচ্ছে আমাদের 21, কি বলেছে দেখো, জাইলেম ও ফ্লয়েমের একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 44 দেখে নাও। এই দেখো 44 পেজে এই যে জাইলেম ফ্লয়েম দুটো পার্থক্য লিখে দেবে, একটা উপাদান একটা কাজ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 22, আবরণী কলার একটি করে বৈশিষ্ট্য ও কাজ লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 44 দেখে নেব। এই হচ্ছে আবরণী কলা, এই আবরণী কলার বৈশিষ্ট্য দেখো 5খানা বৈশিষ্ট্য আছে, আর এ দেখো কাজ রয়েছে 5খানা। তোমরা দুটো করে বৈশিষ্ট্য দুটো করে কাজ মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, আচ্ছা 23 নম্বর প্রশ্ন কি বলছে, পেশি কলার কাজ লেখো। 23, 45 নম্বর পেজ দেখে নাও।
এই হচ্ছে আমাদের 45 নম্বর পেজ। দেখো পেশি কলা রয়েছে, দেখো অবস্থান, বৈশিষ্ট্য, কাজ। পেশি কলার কাজ করা রয়েছে, দেখে নাও 3টে রয়েছে, ভালো করে পড়ে নেবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 24, জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য লাইসোজোম গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। 37 পেজে দেখে নেবো। তো এই উত্তরটা কিন্তু আমরা একবার পড়েছিলাম, আবার এই উত্তর সেভাবে লিখবে, ঠিক আছে, একই উত্তর হবে এটা কিন্তু। নেক্সট দেখো, এবারে 24-এর পর 25 কি দেখো লেখা হয়েছে, দেখো পেশি কলার কাজ লেখো, সরি 25, গ্লুকোজ ও সুক্রোজের মধ্যে পার্থক্য লেখো। এটা আমরা পাঠ্য বইতে নেই, আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে 25-এর প্রশ্নটা, গ্লুকোজ ও সুক্রোজের মধ্যে পার্থক্য লেখো। এইভাবে লিখবে, সুক্রোজ হলো একটি গ্লুকোজ অণু এবং গ্লুকোজ একটি ফ্রুক্টোজ অণু। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, গ্লুকোজ একটি মোনোস্যাকারাইড। ঠিক আছে, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি খাতায় লিখে নাও। নেক্সট দেখো, নেক্সট তোমাদের 26 নম্বরের প্রশ্নটাই রয়েছে, সেটাও আমি নোট থেকে দেখাচ্ছি খাতা দেখে। দেখো, প্রতিকূল পরিবেশে দেহে কোন খাদ্য দীর্ঘদিন বাঁচতে সাহায্য করে? উত্তরে এভাবে লিখবে যে প্রতিকূল পরিবেশে দেহে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য দীর্ঘদিন বাঁচতে সাহায্য করবে, কারণ ফ্যাট প্রাণীদের মেদ রূপে সঞ্চিত থাকে। উপবাসকালে খাদ্যের অভাব ঘটলে ফ্যাট শক্তির উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, অর্থাৎ উত্তরটা এখান থেকে তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, এবারে 28, কোষ পর্দা ও কোষ প্রাচীরের কার্যগত মিল ও অমিল একটি করে লেখো। তো এটার উত্তর আমরা পাঠ্য বইয়ের পেজ 32 থেকে 33-এ পেয়ে যাব। তা আমরা প্রথমে মিলটা দেখে নেবো। দেখো এখানে কাজটা দেখে নাও একবার। দেখো এই যে কোষ প্রাচীর, কোষকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, এটা খাতায় লিখে নাও। আর কোষ প্রাচীর দেখো কোষের ভেতরে অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। আর দেখো পার্থক্য লিখবে এরকম একটা, যে কোষ প্রাচীর আর কোষ পর্দা, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে বর্তমান, কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, এটা দুটো কিন্তু খাতায় ভালো করে লিখে নাও। 29 নম্বর প্রশ্নটা খাতা দেখে লিখে নাও, যে প্রাণীদেহে উদ্ভিদের তুলনায় অনেক বেশি সংখ্যক অঙ্গ থাকে কেন, তা ব্যাখ্যা করে লিখবে। উদ্ভিদের তুলনায় প্রাণী দেহ শারীরবৃত্তীয় কাজ বেশি জটিল, তাই। এইটুকুনি লিখলেই উত্তরটি কমপ্লিট হবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের দেখো 30 নম্বরের প্রশ্ন হবে, 29 হলো 30, বলছে স্ত্রী জনন অঙ্গের ক্ষরণগত দুটি গুরুত্ব লেখো। পাঠ্য বইয়ের পেজ 48 দেখে নেব। উত্তরটা আমরা 49 দেখবো, তাই তো? 49-এ রয়েছে উত্তরটা, এই যে এটা লিখবে 1 2 3 তিনটে পয়েন্ট লিখে দেবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 31, পাকস্থলীকে কি মিশ্র গ্রন্থি বলা যায়? 47 পেজ দেখে নেব, 47 পেজ, এই যে লিখবে, এখানে লিখবে পাকস্থলীর অন্তর্কাত্য থেকে পাকস্থলীর রস নিঃসৃত হয়, যা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, তাই পাকস্থলীকে আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি। এইটুকু লিখে দেবে। নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের 32 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। তাহলে 32 প্রশ্ন কি বলছে, কেন ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার কাজের দিক দিয়ে কি সম্পর্ক রয়েছে? পাঠ্য বইয়ের পেজ 35 দেখবো, তাই তো? 35 নম্বর দেখে নাও। তো 35 পেজে তোমরা এই পয়েন্টটাকে লিখবে, যে ক্লোরোপ্লাস্টিডের গ্রানাতে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ও স্ট্রমাতে আলোক নিরপেক্ষ বিক্রিয়া ঘটে। আর এটা লিখবে, আর এখানে লিখবে দেখো, এই যে জীবদের কোষীয় শোষণে এটি সাহায্য করে, সভাস্থের অন্তর্গত ক্রেবস চক্র। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া ঘটে ও শক্তিপূর্ণ যৌগ এটিপি উৎপন্নের জন্য মাইটোকন্ড্রিয়া কোষ শক্তিকর বলা হয়। এই পয়েন্টটাকে লিখে দেবে, নিচের পয়েন্টটাকে। নেক্সট দেখো, 33 দেখো, কোনো ব্যক্তির প্রায়শই রক্তক্ষরণ হয় আঘাত না পেলেও, এর ব্যাখ্যা কি হতে পারে? পাঠ্য বইয়ের পেজ 30 নম্বর দেখো, উত্তরটি একটু গুছিয়ে লিখবে এখান থেকে, যে এই ভিটামিনের অভাবে রক্তদঞ্চনের সহায়ক প্রথ্রম্বিন প্রোটিনের মাত্রা কমে যায়, ফলে রক্তদঞ্চনে ব্যাহত হয়। এই উত্তরটা এইভাবে লিখবে, এইটুকু লিখলেই হবে। নেক্সট হচ্ছে আমাদের 34, কোষের ক্ষরণে গোলগির সহায়ক দুটি অঙ্গাণুর নাম লেখো। এটা আমরা খাতাতে দেখে নেব। তা দেখো, এটা 34 নম্বরের প্রশ্ন, যে কোষের ক্ষরণে গোলগির সহায়ক দুটি অঙ্গাণুর নাম। 1 নম্বর লিখবে রাইবোজোম, 2 নম্বর লিখবে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নেক্সট দেখো, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 35 নম্বরের প্রশ্ন, দেখো সাইটোপ্লাজম ও সাইটোসলের মূল প্রভেদ কি? 33 নম্বর পেজ থেকে নেব।
দেখো এই যে সাইটোপ্লাজম লিখবে যে সজীব কোষে কোষপর্দা ও নিউক্লিয়াসের মাঝখানে অবস্থিত জীব দানাদার সান্দ্র অঙ্গাণু সমৃদ্ধ প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে। আর সাইটোসিল এটা যে কোষীয় অঙ্গাণু বাদে সাইটোপ্লাজমের সমসত্ব অস্বচ্ছ ক্লয়েড অংশটি হলো সাইটোপ্লাজমের ধাত্র বা সাইটোসল। নেক্সট দেখো, নেক্সট আমাদের 36 যে বেঁচে থাকার জন্য জল গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। পাঠ্য বইয়ের পেজ 25 দেখে নাও। এই যে 25 নম্বর পেজ, এই জল এই দেখো ভূমিকা, এখান থেকে এই অবধি লিখে দেবে। তো দেখো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখলাম। ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের সেই নতুন যে প্রকাশনীর বই তার প্রশ্ন উত্তর আমি এইভাবে তোমাদেরকে সলভ করে দেবো। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।